আমরা জানি যে শুক্রবার ভারতকে চিঠি পাঠানো হয়েছে, ফের চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে এবং রায় বিষয়ে উল্লেখ করে। আমরা একটু জানতে চাইছি কোন প্রক্রিয়াতে সেই চিঠিটা পাঠানো হয়েছে বা নোট পাঠানো হয়েছে এবং কোনো ফিরতি উত্তর এসেছে কিনা। নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। এত তাড়াতাড়ি উত্তর আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখন, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। তাহলে আমরা কি বলবো মাননীয় উপদেষ্টা এটা শুধুই এক ধরনের নিয়ম রক্ষা বা লোক দেখানো? আমরা জানি যে পাবো না উত্তর, কিন্তু দিতে হয় দিচ্ছি না। পাবো না উত্তর এটা আমি জানি না, কিন্তু আমি এক সপ্তাহের মধ্যে উত্তর এসে যাবে এটা আমি প্রত্যাশা করি। আমাদের জাতীয় আগামী নির্বাচনে আমরা ভারতীয় কোনো পর্যবেক্ষক যদি আসে তাদেরকে কি অ্যালাউ করবো? এটা পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবো না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। আজকে জার্মান রাষ্ট্রদূতের একটা প্রোগ্রাম ছিল, সেখানে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে এয়ারবাস এবং বোয়িং কেনার ব্যাপারে যে নেগোসিয়েশন হচ্ছে, যদি বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানি যে বোয়িং এর ব্যাপারে আলোচনা অগ্রগতি বেশি এবং এয়ারবাসের যে প্রতিশ্রুতি বা এমওইউ একটি সই হয়েছিল, সেখান থেকে বাংলাদেশ কিছুটা ব্যাক থেকে চলে আসছে এবং তিনি বলছেন যে সেটি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কে একটি প্রভাব পড়বে, জিএসপি প্লাস আলোচনা যেটি আছে সেটাকে প্রভাবিত করবে। আপনার মতামত? আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। অবশ্যই রাষ্ট্রদূত চেষ্টা করবেন যেন তার দেশের যে ব্র্যান্ড আছে সেটা বিক্রি হয়, এটা স্বাভাবিক, এটা তার দায়িত্ব। আমি মনে করি যে তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু এটা আমি একেবারেই মনে করি না যে একটা কমার্শিয়াল ডিল যেটাতে বাংলাদেশের যেই পরিস্থিতি এবং আমাদের যেই ফ্লিট সাইজ, তাতে করে আমাদের জন্য কোনটা সুবিধা হবে সেটা আমাদের বিশেষজ্ঞরা ঠিক করবে। এটা আমরা মনে হয় না যে আমাদের বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় না একই রাষ্ট্রদূত আজকে বলছিলেন যে তাদের স্টুডেন্ট ভিসার যে বিষয়টা ফেক কাগজপত্র দেওয়ার জন্য যারা আসল স্টুডেন্ট তারাও আসলে পেছনে পড়ে গেছে। এই ঘটনা অনেক দেশের ক্ষেত্রে ঘটছে এবং আপনি বারবারই বলছেন যে আমাদের নিজেদের সুবিধা হবে। এই যে সব জায়গায় ব্লক হয়ে যাচ্ছে মাননীয় উপদেষ্টা, এটা ঠেকানোর একটাই উপায়, সেটা হলো নিজেদের ঘর সামলানো, এবং সেটা আনফর্চুনেটলি আমার হাতে তো না। কাজে আমি শুধু বলতে পারি, এবং যেটুকু বলেছি এটাই তো সাধারণত সরকারের থেকে কেউ বলে না। আমি কিন্তু স্পষ্টভাবে বলেছি দোষটা আমাদেরকে দেখতে হবে যেন আমরা এরকম মিথ্যা কাগজপত্র না দিই। প্রত্যেকটি দেশে আমাদের এই সমস্যা হচ্ছে শুধু এই কারণে। মানে এটা একটা স্টেট ভিজিটের, এটা হলো ফরম্যাটের মধ্যে পড়ে, কাজে এটা করতে হবে। এই বিষয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ আমার ক্লিয়ার নেই আসলে। আমি অন্তত অনুভব করছি না। এখন বাকিটুকু আপনারা যিনি কিনবেন তাকে জিজ্ঞেস করুন। জি, অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন, আপনার সাথে আলাপ করেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়, এ ব্যাপারে আমাকে আসলে জিজ্ঞেস করে লাভ নেই। তবে উনি আসলে নির্বাচন উপলক্ষে তারা পাঠাবেন, অবজারভার পাঠাবেন, এবং বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। এবং সেখানে তারা এবং আরও অনেকেই ইউ থেকেও আপনারা জানেন যে আসবে, অবজারভাররা আসবে, দেখবে, এবং আমরা আশা করব যে আমরা এতটুকু ব্যবস্থা করতে পারবো নির্বাচনে যেন তারা সন্তুষ্ট হয়ে যান। ধন্যবাদ। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই।